মিষ্টিকে কষ্ট দিয়ে অনকে আংটি পরিয়ে দিল অর্জুন। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো মিষ্টি এবং অর্জুন মিলে বাড়ির সবাইকে ডাকাতদের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিন্তু অনুকে যখন ডাকাতরা ধরেছিল তখন অনু বলেছিল ডাকাতদের যে সে এই বাড়ির মেয়ে নয়, সম্পত্তি হাতানোর জন্যই এই বাড়িতে চলে এসেছে, যা শুনে ফেলেছে দাদি। তো এখন তো ওইটাই ধরার পালা। দাদি এখন সবার সামনে অনুকে বলছে, আচ্ছা অনু বল, তুই চোরদের কেন বলেছিলি যে তুই বাড়ির মেয়ে নস? তুই ওদেরই মতো সম্পত্তি হাতানোর জন্যই তুই এখানে এসেছিস, বল এটা কেন বলছিস? যার সাথে তো অর্জুন, মিষ্টি এবং অর্জুনের মা সবাই খুশি হয়ে যায়। তখন অনু কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন অনু ভয়ে ভয়ে বলে, দাদিমা আমি না ভয়ে বলেছি, নিজের জীবন রক্ষা করার জন্যই বলেছি। আমি এজন্যই বলেছি যে যদি এটা আমি না বলতাম তাহলে তো ওরা আমাকে মেরে ফেলতো আর আমিও তোমাদেরকে বাঁচাতে পারতাম না। এজন্যই মিথ্যে বলেছি, যাতে আমি ওদের হাত থেকে বাঁচতে পারি আর যেন পুলিশকে খবর দিতে পারি, তোমাদের রক্ষা করতে পারি। এজন্যই আমি মিথ্যে বলেছি। তো এটা বলে অনু তার নানিকে বশ করে ফেলে। আর তখন মিষ্টি বলে, দাদিমা ও মিথ্যে বলছে, ও সম্পূর্ণই মিথ্যে বলছে, ও আসল অনু নয়। তখন কষে চর মারে অর্জুনের দাদি মিষ্টিকে। তখন মিষ্টি খুব কষ্ট পায়। এদিকে অর্জুনও মিষ্টির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর অনু তো মনে মনে অনেক খুশি হতে থাকে। এদিকে যশোদাও খুব খুশি হয়। অর্জুনের মা অনেক কষ্ট পেতে থাকে। অর্জুনের বাবা বলতে থাকে, শোনো মিষ্টি, তুমি সবসময় না একটা পর একটা কাহিনী করতেই চলেছ, আর কিন্তু এসব ভালো লাগে না। তখন যশোদা বলে, হ্যাঁ ঠিক আছে, এখন তো সব ঠিক হয়ে গেল, অর্জুন আর অনুর এঙ্গেজমেন্টের অ্যারেঞ্জমেন্ট তো করতে হবে, চলো চলো, এই বলে সবাই চলে যায়। তখন মিষ্টি মনে মনে বলতে থাকে, দাদিমা অনু যে আসল অনু নয়, ও হচ্ছে প্রিয়া, এটা আমি সবার সামনে প্রমাণ করবই, এটা আমি সত্য বের করবই। অন্যদিকে দেখা যায় অর্জুনের ভাই অর্জুনকে বোঝাতে থাকে, বলছে, দেখেছিস দাদা, মিষ্টি প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের বাড়ির সবাইকেই বাঁচালো, এটা তার পরিণাম দিবি? তুই এখনো চুপ করে থাকবি, কিছুই বলবি না? অর্জুন বলে, আমি কি বলবো, দেখ আমার না কিছুই বলার নেই, আমি যদি কিছু বলতে যাই মিথ্যে তার সত্যি হয়ে যাবে না, যা করার তো মিষ্টিই করে দিয়েছে, এখন আমি আর কী করব? এটা বললে অর্জুন ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় মিষ্টি লড়াই করে চলেছে অনুর কিভাবে আসল সত্যতা প্রমাণ করা যায়। তো আশ্রম থেকে কিছু বাচ্চা লিস্ট দিয়েছে। তখন মিষ্টি বলে, যাক, আশ্রম থেকে আমাকে কিছু লিস্ট দিয়েছে, আমাকে আশ্রমে যেতে হবে, আমি তো এই সত্যতা প্রমাণ করার জন্য লড়াই করেই যাব। মিষ্টি তখন লিস্টটা নিয়ে কথা বলতে বলতে অর্জুনের সঙ্গে ধাক্কা লেগে যায় আর পেপারসগুলো পড়ে যায়। আর তখন অনু বলে, এখনও দেখে চলতে পারো না? আমি তো সবসময় তোমার সাথে থাকবো না, তাহলে এখন থেকে তো তোমাকে একাই চলতে হবে। আর তখন পেপারসগুলো দেখে বলে, তুমি এখনও অনুর সত্যতা নিয়েই পড়ে আছো, কি হবে মিষ্টি? এটা তো প্রমাণ হয়েই গিয়েছে, মিথ্যা তার সত্যি হয়ে যাবে না, আর তুমি লড়াই করতেই থাকো, ঠিক আছে? আজকে সন্ধ্যাবেলায় না আমার আর অনুর এঙ্গেজমেন্ট হবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো, ঠিক আছে? আর ফুল ছিটাবে। কথা বলে মিষ্টিকে অনেক কষ্ট দিতে থাকে। আর তখন মিষ্টি বলে, ঠিক আছে আমি যাচ্ছি। এটা বলে মিষ্টি যখন চলে যাবে তখন মিষ্টির শাড়ির আঁচলটা অর্জুনের কোটের বোতামের মধ্যে লেগে যায়। তখন মিষ্টি বলে, ছাড়ো অর্জুন, আমাকে যেতে দাও। তখন অর্জুন বলে, তোমাকে তো আমি ধরে রাখিনি, তোমার শাড়ির আঁচলটা আমার কোটের বোতামের মধ্যে লেগেছে। তখন অর্জুন কোটের বোতাম থেকে শাড়ির আঁচলটা ছাড়িয়ে দেয় আর মিষ্টি তখন কষ্ট নিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে এঙ্গেজমেন্টের পার্টি আয়োজন শুরু হয়ে গিয়েছে। অনু তো খুব সুন্দর করে সাজগুজ করে সবার সামনে চলে এসেছে, অনুকে অনেক সুন্দর লাগছে। তখন যশোদা বলে, দেখো আম্মা, আমাদের অনুকে না অনেক সুন্দর লাগছে। তখন দাদিমা বলে, শুধু কি সুন্দর, অনেক সুন্দর লাগছে, একদম রাজপরীর মতোই লাগছে। তো অনেক প্রশংসা করতে থাকে। এদিকে যা দেখে অনেক রাগান্বিত হতে থাকে অর্জুনের মা। এদিকে অনু এবং যশোদা প্ল্যান করে মিষ্টির হাঁটার জায়গায় কাঁচ এবং মার্বেল রেখেছে, যাতে সে পরে গিয়ে তার হসপিটালে জায়গা হয়। তখন এইখানে মিষ্টি চলে আসবে। যখন মিষ্টি আসতে থাকে তখন তো অর্জুন অবাক হয়ে তাকিয়ে আছে। তখন যশোদা মনে মনে বলতে থাকে, আসো, তোমার এখন এখানে জায়গা হবে না, হসপিটালে জায়গা হবে। এই বলে অনু এবং যশোদা খুব খুশি হতে থাকে। আর তখন মিষ্টি ওই দাগের মধ্যে পাটা পড়ে যায়, তখন পিছলে একদম পড়ে যাবে, তো ফুল নিয়ে পড়ে যায়। তখন অর্জুন ওইখানে ধরে ফেলে। অর্জুন আর মিষ্টির উপর দিয়ে সেই ফুলগুলো ঝরতে থাকে।
যা দেখে তো অনু অনেক রাগান্বিত হয়। অর্জুনের মা এবং দাদা অনেক খুশি হতে থাকে। আর এদিকে মিষ্টি এবং অর্জুন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন মিষ্টি বলে, জানেন তো, এটাই আমার মাম্মি চেয়েছিল উপর থেকে, তাই হয়েছে। তখন অর্জুন ওইখান থেকে চলে যায়। আর দাদিমা সবাই তো রাগান্বিত হতে থাকে, বলছে দাঁড়া দেখাচ্ছি মজা, তোর এসব প্ল্যান না বেচতে যাবে। তো যশোদা এবং দাদি বলতে থাকে, ঠিক আছে সবাই এখন আসো, আন্টি পড়ানো হবে, অনু চল। তখন অনু এবং অর্জুন দুজন পাশাপাশি বসিয়ে দেয়। অনু তো অনেক খুশি হতে থাকে। তখন যশোদাকে বলে আন্টি নিয়ে আসতে। যশোদা আন্টি নিয়ে আসে, আন্টি অনুকে দেয়। সেই আন্টিটা অনু নিয়ে অর্জুনকে পরিয়ে দেয়। আর মিষ্টি তো খুব কষ্ট পেতে থাকে আর সবাই হাততালি দিতে থাকে, যা দেখে অর্জুনের ভাই অশ্বিন এবং অর্জুনের মা সবাই অনেক কষ্ট পায়। এদিকে অর্জুন মিষ্টির দিকে কষ্ট ভরা মন নিয়ে তাকিয়ে আছে এবং মিষ্টি অর্জুনের দিকে তাকিয়ে আছে। এবার তো অর্জুন অনুকে আন্টি পরিয়ে দিবে। তখন অর্জুনের বাবাকে অর্জুনের দাদি বলতে থাকে, যা প্রতিম আন্টিটা নিয়ে আয়। তখন প্রতিম আন্টিটা নিয়ে আসে আর অর্জুনের সামনে এনে দেয়। অর্জুন তখন অনুকে আন্টি পরিয়ে দিবে আর বারবার শুধু মিষ্টির দিকে তাকাচ্ছে। আর এদিকে অনু তো খুব খুশি হচ্ছে। তখন আন্টির বক্সটা খুলে দেখে আন্টি নেই। তখন যা দেখে তো অর্জুন অবাক হয়ে যায় এবং তার দাদিমাকে দেখাতে থাকে। সেই দুষ্টা আবার মিষ্টির উপর পড়তে থাকে, বলছে কে আন্টি চুরি করেছে? অবশ্যই এই মিষ্টি চুরি করেছে। তখন প্রতিম বলে, সবসময় তো এই মেয়ে কোনো না কোনো সমস্যার সৃষ্টি করে যাচ্ছে, আর ভালো লাগে না। তখন যশোদা বলে, দাঁড়াও আমি খুঁজে আনছি। তখন সে সব জায়গা থেকে খুঁজে এনে দেখতে পায় কোনো জায়গায় আন্টি নেই। বলছে, মা কোনো জায়গায় তো আন্টি পাচ্ছি না, তাহলে এখন কি হবে? তখন অর্জুনের দাদি তো মিষ্টির প্রতি অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে তুই শেষ পর্যন্ত আন্টি চুরি করলি, এই বাড়িতে চুরি করছিস? তখন মিষ্টি বলে, বিশ্বাস করুন দাদিমা, আমি আন্টি চুরি করিনি। তখন দাদি কিছুতেই বিশ্বাস করতে চায় না, বলছে অনুর এঙ্গেজমেন্টের আন্টি তো চুরি করতেই পারিস, কিন্তু অনুর ভাগ্য আর কেড়ে নিতে পারবি না। অনু সবসময় অর্জুনেরই থাকবে, বুঝতে পেরেছিস? তখন অর্জুন বলে, দাদিমা এখন এসব বাদ দাও, আন্টি কিভাবে ব্যবস্থা করা যায় সেটাই চেষ্টা করো। তখন অনু ভালো সাজতে থাকে, বলছে হ্যাঁ দাদিমা, তুমি মিষ্টির উপর রাগ করো না, ঠিক আছে? তখনই অনু প্ল্যান করে মিষ্টির হাতের দিকে তাকাতে থাকে, বলছে নানিমা আন্টি না পেয়ে গিয়েছি, ওই যে মিষ্টির হাতে আন্টি, ওইটা খুলো, ওই আন্টি খুলে দাও, তাহলে ওই আন্টি আমাকে অর্জুন পরিয়ে দিবে, এটাই ভালো হবে। তখন তো অর্জুনের দাদি অনেক খুশি হয়ে যায়, বলছে মিষ্টি আন্টি খুলে দে। তখন মিষ্টি বলে, না দাদিমা, এটা আমি মরে গেলেও খুলতে পারবো না। তখন তো দাদি অনেক রেগে যায়। তখন বলে, মিষ্টি ভালো চাস তো খুলে দে, ঠিক আছে, তাহলে কিন্তু তোকে আঙ্গুলটাই হারাতে হবে। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন অর্জুনের মা বলতে থাকে, মিষ্টি খুলে দাও মা, তাহলে কিন্তু তোর আঙ্গুলটাই হারিয়ে ফেলবি। তখন অর্জুনের ভাই বলতে থাকে, ভাবি খুলে দাও, তা না হলে তোমার আঙ্গুলটা হারাবে আর ওরা তোমার কোনো কথাই শুনবে না, কোনো কথা বলে লাভ নেই, বুঝতে পেরেছ? তখন অর্জুনের দাদি বলে, সবাই যখন বলছে খুলছিস না, ঠিক আছে, এই বলে হাতের ছুরিটা নিয়ে, ঠিক আছে যশোদা যা। আর তখন যশোদা বলে, হ্যাঁ মা বুঝতে পেরেছি, কি আনতে হবে। তখনই যশোদা গিয়ে বড় একটা ছুরি নিয়ে আসে, দাদির হাতে এনে দেয়, আন্টি খুলবি কিনা বল। তখন মিষ্টি তো অনেক ভয় পেয়ে যায়। তখন অর্জুনও বোঝাতে থাকে, কিন্তু কারো কোনো কথাই শুনে না। তখন দাদি বলে, ঠিক আছে। তখন ছুরিতে মিষ্টির আঙ্গুলটা কেটে ফেলতে যাবে, ওই মুহূর্তে অর্জুন হাতটা ধরে ফেলে। আর তখন মিষ্টি দেখতে পায় অর্জুনের হাতে অনেক রক্ত পড়ছে। মিষ্টি বলে, অর্জুন তুমি ছুরিটা ফেলে দাও, আমি আন্টিটা খুলে দিচ্ছি। তখন বলে, না অর্জুন, তুমি অনুকে পরিয়ে দাও। আর এঙ্গেজমেন্টের শুভেচ্ছা জানাতে থাকে অর্জুনকে। তখন অর্জুন আন্টিটা নিয়ে নেয় আর অনুকে পরিয়ে দেয়। আর অনু তো অনেক খুশি হয়ে যায়, দাদিমা অনেক খুশি হতে থাকে আর সবাই হাততালি দিতে থাকে। আর মিষ্টি কান্নায় ভেঙে পড়ে, বেঁচে থাকে অর্জুনের মা। তো প্রিভিয়াস তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে? এবার অর্জুন আর অনুর বিয়েটা কি তাহলে হতে চলেছে? মিষ্টি কি আটকাতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।